নমস্কার বন্ধুরা, আজকে রাধারানীর রান্নাঘর এবং ডেলি ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ফুলকপি, আলু এবং সয়াবিন বড়ি দিয়ে নিরামিষ একটা তরকারি করব। সেই জন্য ফুলকপি আলু ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে গোটা গরম মশলা, তেজপাতা, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। আদা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে এবং স্বাদ মতো লবণ এবং একটু মিষ্টি দিয়ে দেবো। চিনি দিয়ে দিয়েছি দেখুন, এবং মশলাটা কষে এসছে। টমেটো গলা পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো। এইদিকে আমি সয়াবিন বড়িটা একটু জলে সিদ্ধ করে নিয়েছি, গরম জলে, এবং ভালো করে চেপে এটা আলাদা করে রেখেছি। এই মশলাটা কষানো হয়ে গেলে ওই সয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে কষাবো যাতে মশলাটা এর মধ্যে ভালো করে ঢুকে যায়। দেখুন, এইবার আমি সয়াবিনটা দিয়ে দিলাম। মশলা কষানো আমাদের হয়ে গেছে। এইবার ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে উপর থেকে আমরা গরম জল দিয়ে দেব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এর মধ্যে সামান্য, তো যেহেতু নিরামিষ তরকারি, সামান্য মিষ্টি দিয়েছি, আর একটু কাজু আর একটু পোস্ত বেটে দিয়েছি। আর নামানোর আগে আমরা ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেখুন, শীতের সময় এই সময় ফুলকপি দিয়ে রান্না করে খেলে দারুণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে।